الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: وحده لا شريك له ولا نظير له ولا مخبر وآمرا। شكر محمد مرشد برن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا মক্কা শহরে মদিনা নগরে আসলেন নবীজি মুস্তাফা। ইসলাম প্রচার করে তিনি শুয়ে রইলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বানাইলেন আসমানের জমিন, আর বানাইলেন রাতের আর দিন। আল্লাহ বানাইলেন আসমানের জমিন, আর বানাইলেন রাতের আর দিন। সব কিছু বানাইলেন আল্লাহ নবীর কারণে, সব কিছু বানাইলেন আল্লাহ নবীর কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার সনে, প্রেমের ডোরি বন্দরে মদিনার সনে। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহ দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো মুমিনে গণ, হায়রে জিকিরে মজাইয়া মন। বলেন জিকির করো মুমিনে গণ, হায়রে জিকিরে মজাইয়া মন। মাওলার জিকিরে হয় দিলের রোশন, মাওলার জিকিরে হয় দিলের রোশন। ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
इसमें जात अल्लाह 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 तौरे अल्लाह नाम शान मौला देगा दिल मौला तौरे अल्लाह नाम मौला अल्लाह 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 इलाह हर दुनिया मौला ऐसे आया अहिया कौला या शामला अल्लाह अल्लाह ईसा नबी के चलिया देखो ईसा नबी के चलिया देखो दिवाया अगवा सीतर पहला अल्लाह गन अरे दिल मौला लौला अलिया अल्लाह
আয়েশা তনু সদরে দুনিয়া আয়েশা তনু জারা আইলা নাসে আইলান খাইয়া দম তোমার আল্লাহ 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 আয়েশা তনু সদরে সইসা আয়েশা তনু রসুল পাইলে আমি মায়া তো হইলাম আল্লাহ রসুল পাইলে আমি মুরিদ হইলাম খুশিসান হইলাম আল্লাহ দয়াল জান হইলাম আল্লাহ 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 মুর্শিদ যারে করে দয়া তাহার আর নিজ গুণে রে আরে ভয় নাই তাহার জীবনে মরণে মুর্শিদ যারে করে দয়া তাহার আর নিজ গুণে রে আরে ভয় নাই তাহার জীবনে মরণে মুর্শিদ ছবি যার আছে হৃদয় মাঝারে শহীদ স্যার ছবি যার আছে হৃদয় মাঝারে একুল সেকুল পার করিবে তাহার আর নিজ গুণে রে আরে ভয় নাই তাহার জীবনে মরণে আরে ভয় নাই তাহার জীবনে মরণে সকল বলি আলহামদুলিল্লাহ মুহাদ্দিস মুহতারাম মুরব্বিয়ে আযম যুবক ভাইরা রাকিব মোস্তফার ফোনটা ধরেন ফোনটি পিকআপ করুন আমি গুনাহগারের পক্ষ হতে রাকিব মোস্তফার ফোনটা ধরেন রহমত আর বরকত দিয়ে ভরপুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে আজকের পবিত্র শাহ সুফি হযরত শহীদ শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে
বার্ষিক ইসালে সোয়াব পবিত্র উরুস মুবারকে আপনাকে আমাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার মতন বসার মতন তৌফিকটুকু আল্লাহ পাক দান করেছেন, এনায়েত করেছেন। এই জন্য সবাই আসুন মহান রব্বুল ইজ্জতকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে সবাই শুকরিয়া দান আদায় করি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া আকায়ে মাওলা কায়নাতের তাজদার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি কুলের আকর্ষণ, যিনি সৃষ্টি কুলের শিরোতাজ, যিনি আশরাফুল মাখলুকাত হিসাবের মধ্যে নয়, তামাম জাহানের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে প্রেরণ করেছেন। সরকারে দো জাহান, সরকারে মদিনা, আমিনে দুলাল নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মত হিসাবে ক্ষণস্থায়ী জিন্দেগীর ভিতরে 360 আলী আউলিয়ার নেঘা করবে পাকে পাঞ্জাতনের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে টিকিয়ে বাঁচিয়ে রেখেছেন। আসুন সে মহান রব্বুল ইজ্জতকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই দুরূদ ইস্তিগফার আদায় করে নিই। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে আরো শুকরিয়া আদায় করতেছি। এই বৌরে আবহাওয়ার ভিতরেও বৃষ্টি হয়েছিল, তার ভিতর থেকেও এখন আপনাকে আমাকে মাহফিল উপস্থিত হয়ে আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, আমি সহ আপনাদেরকে যেন আমল করার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান মাহে রবিউল আউয়াল মাস চলতেছে, যে মাসটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য এমন একটি রহমত আল্লাহ পাক দান করেছেন, এমন একটি রহমত দিয়েছেন যে রহমতের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আমি রব্বুল আলামিন যত জায়গার জন্য রব, তত জায়গার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তত জায়গার জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যত জায়গার জন্য আমি রব, তত জায়গার জন্য আমার হাবিব, আমার দোস্ত রহমত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার পক্ষ থেকে আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন রহমত প্রেরণ হবে, যখন তোমরা রহমত পাইবা, বরকত পাইবা, ফজল পাইবা, এই রহমত ফজল পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি খুশি উদযাপন করো, আনন্দ করো, উল্লাস করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই আয়াতের ফজল শব্দ দ্বারা, রহমত শব্দ দ্বারা আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিনকে বোঝানো হয়েছে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করবা, এই ফজলটা হলো আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে যাই কিছু হোক না কেন, যত রহমত আল্লাহ নাজিল করুক না কেন, সমস্ত রহমত একদিকে আর আমাদের আকা রাহমাতাল লিল আলামিন একদিকে। এই রহমতের কাছে ওই রহমতের কোনো তুলনা নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেছেন রহমত পাওয়ার পরে, আর আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ বানিয়ে দিয়েছি। আর আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হে আমার দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, আমি নবীজি দুনিয়ার মধ্যে থাকাও তোমাদের জন্য রহমত, আবার আমি দুনিয়ার জমিন থেকে চলে যাও তোমাদের জন্য রহমত। জবান খুলে বলে সুবহানাল্লাহ।
এখন মাহে রবিউল আউয়াল মাসে আমরা কেন ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস কেন আদায় করি? মাহে রবিউল আউয়াল মাস 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবার দিন গত রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার বিরাট বিখ্যাত কুরাইশ বংশের মধ্যে মা আমিনার কুল আলোকিত করে ধরার সকল অন্ধকার দূর করে পাপ মুক্ত করে মোচন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ বরকত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ধরার জমিনে আগমন করেছেন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। সেই নবীজির আগমনে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই খুশিটাই হলো ঈদে মিলাদুন নবী, এই খুশিটাই হলো মিলাদ। ঈদ শব্দের অর্থ হলো খুশি, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, আর মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির সকল কিছু আলোচনা করে, এটা হলো মিলাদ। ঈদ শব্দের দ্বারা বোঝানো হয় নাই যে আমাকে নামাজ পড়তে হবে, ঈদ শব্দের দ্বারা বোঝানো হয় নাই যে আমাকে নামাজ পড়তে হবে। আমরা জুমার দিনকে ঈদ বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের আরাফার দিনকে ঈদ বলে আখ্যায়িত করা হয়েছে। এমনকি যখন কুরবানির ঈদ করা হয় জিলহজ মাসের 10 তারিখের মধ্যে, যদি নেসাব পরিমাণের সম্পদের মালিক কেউ থাকে 10 তারিখ তার উপর কুরবানি করা ওয়াজিব। যদি তার 10 তারিখের পরে 11 তারিখও যদি তার উপর নেসাব পরিমাণ সম্পদের মালিক সে হয়ে থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। ঠিক এমনই ভাবে 12 তারিখের মধ্যে যদি সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আমরা জানি কুরবানি ঈদ 3 দিন পর্যন্ত করা যায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? কুরবানি 3 দিন পর্যন্ত করা হওয়া যায়। তাহলে আমরা ঈদ শুধু দুইটা নয়, ঈদুল ফিতর, ঈদুল আদহা নয়, এমন ভাবে অসংখ্য গণিত ঈদ রয়েছে। খুশি উদযাপনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের হিসেবে ঘোষণা দিয়েছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার কুল আলোকিত করে দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহর হাবিব মক্কা নগরীর মধ্যে অবতরণ করেন, আগমন করবেন। সেই সময় মক্কার অবস্থা ছিল এরকম, এমন কোন খারাপ কাজ নাই, পাপ কাজ নাই যে মক্কা নগরীর মধ্যে হতো না। এমনকি কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি অবস্থিত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে কাজী নজরুল জানিয়ে দিয়েছেন যে ভুবনের মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আকাশ বাতাস সকলে সালাম জানাই। জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীজির আগমনের তামাম সকল কিছু, সমস্ত কিছু খুশিতে আত্মহারা নবীজিকে পেয়ে, রাহমাতাল লিল আলামিনকে পেয়ে, যেই নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাউলা মা কালামা খলাকতুল আফলাক। আমি আমার হাবিবকে যদি না বানাইতাম, জমিন বানাইতাম না, আসমান বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, 18,000 আলম, 80,000 মাখলুকাত বানাইতাম না, আদম বানাইতাম না, আমরা আদম সন্তান পর্যন্ত হতাম না, ঈদুল আযহা পেতাম না, ঈদুল ফিতর পেতাম না, শবে বরাত পেতাম না, লাইলাতুল কদর পেতাম না, মাহে রমাদান পেতাম না, সবকিছুর রহমত বরকত একমাত্র আমার নবীজির জন্য। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আর এমনও বলা হয়েছে যে যখন 12 রবিউল আউয়ালের রাত্রটা লাইলাতুল কদরের রাত্রর চাইতেও বেশি দামি, কারণ লাইলাতুল কদরের রাত্রে কুরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর যেই লাইলাতুল কদর নবী না আসলে লাইলাতুল কদর হতো না, তাহলে সেই নবীর জন্য লাইলাতুল কদর মর্যাদা পেয়েছে। এই জন্য অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আছে যে লাইলাতুল কদরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত্রটাকে লাইলাতুল কদরের রাত্রর চাইতেও
বেশি গুরুত্বপূর্ণ, বেশি বরকতপূর্ণ, রহমতপূর্ণ হিসেবে কবুল করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তামাম আম্বিয়া কেরাম, তামাম দুজাহান পর্যন্ত নবীজির আগমনে খুশি হয়েছে। একমাত্র বেজার ছিল শয়তান, একমাত্র লানতের তক্তা গলায় নিয়ে সেই শয়তান বেজার ছিল। এই দুনিয়ার জমিনে তারই বংশধর, তারই পরম্পরায় দুনিয়ার জমিনে থাকবে যারা মিলাদুন নবী করবে না, যারা রবিউল আউয়াল মাসে নবীজির আগমনকে অস্বীকার করবে, যারা নবীজির মিলাদ মানতে চাইবে না, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আদায় করবে না, বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করবে। কিন্তু আপনি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের আকাবেররা, আমাদের সর্বস্ত আকাবেররা, মুর্শিদ কেবলারা সবাই আমাদেরকে আকীদা মজবুত করে দিয়েছেন যে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনে খুশি হয়ে আমরা জশ্নে জুলুস, আনন্দ রিলি আদায় করে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সেই নবীজির ওসিলায়, আল্লাহ পাকের আগমনের ওসিলায় যেন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। সকলে বলি আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আপনি আমাকে দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এই বৃষ্টির পরেও আল্লাহর একজন মকবুল ওলিকে সামনে রাখা, আল্লাহর একজন প্রিয় বান্দাকে সামনে নিয়ে আপনি আমাকে আজকের মিলাদ ও জলসার মধ্যে, পবিত্র উরুস মাহফিলের মধ্যে আপনি আমাকে হাজির হওয়ার মতন তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে
আপনি আমাকে অসংখ্য গণিত পাপ কাজের মধ্যে আপনি আমাকে লিপিবদ্ধ রাখতে পারত। আপনি আমাকে পাপ কাজের মধ্যে না রাখা আল্লাহর হাবিবের সন্তুষ্টি আদায় করার জন্য, আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুহ ফয়েজ হাসিল করার জন্য আল্লাহ আপনি আমাকে ভাগ্য নসিব করে দিয়েছেন। আজকের ওরস মাহফিল মিলাদ ও মাহফিলের মধ্যে হাজির হওয়ার মতন তৌফিক দান রাকিব করেছেন। মোস্তফার ফোনটা ধরেন, ফোনটি পিক আপ করুন। অসংখ্য গণিত মানুষ রাস্তাঘাটে বাড়ি ঘরের মধ্যে আছে। আজকে আপনি আমাকে মিলাদ ও মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে বলেন, আল্লাহ তার জবান মোবারক দিয়ে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানো না কোন অবস্থায়, কোন জায়গায়, কোনখানে মৃত্যুবরণ করবা। তোমার জন্য কোন জায়গার মধ্যে মরণ অপেক্ষা করতেছে কেউ তা জানে না, জানে না। আজকে আমি বক্তা হয়ে এখানে এসেছি, এমন হতে পারে আমার সুন্দর দেহটা বাড়ির মধ্যে পৌঁছাতে পারবে না, আমি যে নিঃশ্বাস নিয়ে বাড়িতে পৌঁছে পারতে তার কোনো গ্যারান্টি নাই। আপনি মিলাদ ও মাহফিলের মধ্যে এসেছেন, আপনি সঠিকভাবে সুন্দরভাবে বাড়ির মধ্যে পৌঁছাতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোন জায়গায়, কোন অবস্থায়, কোনখানে মৃত্যুবরণ করবা একমাত্র জানে আমার আল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম, সরকারে মদিনা মিনাই দুলাল, আল্লাহর হাবিবের সন্তুষ্টি আদায় করার জন্য আজকের মিলাদ ও মাহফিলের মধ্যে আল্লাহ তার হাবিবকে রাজি করার জন্য হাজির হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই জলসার মধ্যে থাকবো, যতক্ষণ পর্যন্ত একটা সামিয়ানার নিচে থাকবো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যতক্ষণ পর্যন্ত ভালো কাজের মধ্যে আপনি থাকবেন, দ্বীনি কথাবার্তার মধ্যে থাকবেন, ইসলামী জলসার মধ্যে থাকবেন, ওই যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, একজন ভালো একজন মন্দ লিখতেছে। আমি ইমাম সাহেব, আমার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, আপনি মুক্তাদি, আপনার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, আপনি সাধারণ মানুষ দুইজন ফেরেশতা, একজন ভালো একজন মন্দ লিখতেছে। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত দ্বীনি কথাবার্তার মাহফিলের মধ্যে উপস্থিত থাকবা, ওই যে ভালো ফেরেশতাটা তোমার আমলনামার মধ্যে লিখতে থাকবে, লিখতে থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গগনা শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বারা, আজকে এমন একজন দরবারের মধ্যে হাজির হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রিয় বান্দা যারা হয় রে, আল্লাহর দোস্ত যারা হয়ে যায়, আউলিয়া কেরাম যারা হয়ে যায়, ওলি আল্লাহ যারা হয়ে যায়, তাদের মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই। এমনকি পর্যন্ত তারা সেই কবরের মধ্যে, মাজারের মধ্যে রিজিক প্রাপ্ত, আল্লাহ তাদেরকে রিজিক দান করে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার প্রিয় যারা হয়ে যায়,
আমি যাদেরকে কবুল করে নেই, আমার বন্ধু বান্দা থেকে যারা প্রিয় হয়ে যায়, যারা আমার আল্লাহর রাস্তার মধ্যে কুরবান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কোনো সময় মরে না, তাদের দেহটাকে মাটি সমস্ত প্রকার কি পোকা মাকড় যা কিছু আছে সমস্ত কিছুকে নিষেধ করে দেয়, তার দেহ মুবারককে আদায়ের জন্য জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরেকজন মকবুল বান্দা, আল্লাহর একজন ওলির দুনিয়ার জমিনে যদি তার পাওয়ার থাকে 50, আর রওজা মুবারকে যাওয়ার পরে, মাজারে যাওয়ার পরে তার পাওয়ারটা দ্বিগুণ হয়ে যায়, জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয়ে যায় তারা কোনোদিন মরে না। আল্লাহর পথে যারা কুরবান হয়ে যায়, আল্লাহর পথে মতে যারা কুরবান হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমি রাত্রের বেলা যেই সময় আমরা সন্ধ্যার পরে এশারের পরে আমরা দরজা জানালাগুলো বন্ধ করে সুন্দর করে ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহর মকবুল ওলিরা এশারের নামাজ পড়ে একটু ঘুমাতেন, আর সমস্ত রাত্রটা তাহাজ্জুদ, আল্লাহর জিকির আজকার, আপনার মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য ধ্যান ধারণার মাধ্যমে তাদের একটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহর হাবিবের প্রেম মোহাব্বত নিয়ে তার অন্ধকার কবরে যাওয়া, জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি কোন সাদিকিন বান্দা, ভালো বান্দার যদি সাদিকিন সঙ্গ যদি লাভ করে, যদি সঙ্গ লাভ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সলিহিন বান্দার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে, বরকত নাজিল করে। আল্লাহর পথে যারা চলে যায় তাদের দরবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে। এই রহমত পাওয়ার জন্যই, এই বরকত পাওয়ার জন্যই, আল্লাহর ওলির নেক ফয়েজ কামনা করার জন্যই আমরা বিভিন্ন দরবারের মধ্যে হাজির হয়ে, জবান খুলে বলি ঠিক না বেঠিক? তাদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনার এই মকবুল ওলি নিশ্চয়ই আপনি তাকে কবুল করেছেন, তার ওসিলা দিলাম, তার ওসিলায় আপনি আমার জীবনের আশা পূরণ করেন, আমার মনের বাসনা কবুল করেন, জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মকবুল ওলির নেক ফয়েজ তাওয়াজ্জুহ আপনি আমাকে কবুল করে সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান বাবারা, বলতেছিলাম রবিউল আউয়াল মাস, যে মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ করিয়েছেন। নবীজির মিলাদ আরম্ভ হতে শুরু করলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম যখন মাটি পানি হাওয়ার সাথে মিশ্রিত অবস্থায়, সেই সময় আমার নূর মুবারক, আমার হাবিবের নূর মুবারক বানিয়েছিলেন। আদমের যে সময় চিহ্ন পর্যন্ত ছিল না, সেই সময় আমার নবীর নূর মুবারক বানিয়েছিলেন। আদমের যখন 120 হাত কোটিটা বানায়া তার দেহের মধ্যে যখন রূহ ঢোকায়, তার দেহের মধ্যে যখন রূহ ঢোকায়, রূহ অন্ধকার থেকে বারে বারে বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ডাক দিয়ে বলে, রূহ বারে বারে তোমার আদমের কলবের মধ্যে ঢুকাইতেছি। আরে রূহ বারে বারে আদমের ভিতরে তোমার রূহটা দিচ্ছি, তুমি কেন থাকো না, কেন থাকো না? রূহ ডাক দিয়া বলে, আল্লাহ আদমের ভিতর বড় অন্ধকার, অন্ধকার, আমি রূহ বড় ভয় পাই, আমি থাকতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আর দেরি করবা না, দেরি করবা না, আমার হাবিবের নূর মুবারকের কিছুটা অংশ এই রূহ মুবারকের মধ্যে ঢুকায়া দাও। যেই মাত্র রূহ মুবারকের মধ্যে নূর ঢুকায়া আদমের ভিতরে কলবের মধ্যে দিল, রূহ আর বের হয় না, রূহ আর বের হয় না। আল্লাহ যখন ছিল একা আমার বন্ধু হাবিবকে বানায়া দু জাহানের মধ্যে পরিচয় তুলে দিলেন, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর মিলাদ আরম্ভ হয়ে গেল,
নবীজির আগমনের বার্তা শুরু হয়ে গেল। এমন ভাবে আস্তে 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 নবীজির নূর মুবারক চলে আসলো। আমার নবীজির পিতা হযরতে খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বড় জানতে ইচ্ছে করে আপনার বয়স মুবারক কত, বয়স মুবারক কত? আল্লাহ হাবিব তাবাসসুম মুসকে এসে বলে, জিবরাইল তুমি জানতে চেয়েছো আমার বয়স কত, আমার বয়স বলার আগে তুমি বলো না তোমার বয়স কত। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার কত বয়স আমি বলতে পারি না, কিন্তু আনুমানিক ভাবে আল্লাহ যে সময় আমারে সৃষ্টি করছিল, আমারে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আমি আসমানের দিকে তাকাইছিলাম, তাকায়া দেখছিলাম একটা তারকা আসমানের মধ্যে ৭০,০০০ বছর ধরে ছিল, আবার ডুবন্ত অবস্থার মধ্যে ৭০,০০০ বছর ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এমন ভাবে আমি জ্বলন্ত ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর পর্যন্ত দেখছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। প্রেম কি আর টাকায় মিলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি একটা তারকা আকাশের মধ্যে ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলন্ত ডুবন্ত অবস্থায় পর্যন্ত আমি দেখছি। এবার আনুমানিক বলতে পারি আমার বয়স কত হবে? আমার নবী কয়, জিবরাইল এখন যদি তোমার আমি সেই তারকাটা চন্দ্রটা দেখাই, তুমি কি চিনতে পারবে না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ৭০,০০০ বছর পর্যন্ত আমি যেই তারকাটা আমি দেখছি, আমি সেই তারকাটাকে দেখলে চিনতে পারবো। তাহলে আর দেরি করো না, আমার পিঠ মোবারকের কাপড় মোবারকটা তোলো। হযরতে জিবরাইল আমার নবীজির পিঠ মোবারকের কাপড় মোবারকটা তুইলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, খুদাকে কসম করে বলি, খুদাকে কসম করে বলি, ৭০,০০০ বছর পর্যন্ত যে তারকাটার আমি জ্বলন্ত ডুবন্ত অবস্থায় দেখছি, আজ থেকে রাহমাতাল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে সেই তারকা দেখা যায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালামু জানাই ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। সালাতু সালামু জানাই, দরুদ সালামু জানাই আপনার দরবারে নবী গো। সালাম আমরা গুনাহগার জানাই আমরা, নবী কুরআনে শুনাছি আমি, রাসূল গুনাহগারের বন্ধু তুমি। আরে